আজকে তোমাদের ল্যাব 7 এ এজ ক্যালকুলেশন আছে এবং নিচে আছে দেখো এলিজিবল ফর ভোট ইয়েস অর নো, এটা ক্যালকুলেশন করব। তো চলো, এখানে দেখো কয়েকজনের নাম দেওয়া আছে, তো তাদের ডেট অফ বার্থ দেওয়া আছে এবং কারেন্ট ডেট মানে হচ্ছে আজকের ডেটটা আমরা বসাবো এবং ইয়ার মান্থ ডে আমরা তাদের বয়স ক্যালকুলেশন করব। ঠিক আছে, তো কারেন্ট ডেট হচ্ছে মানে আজকের ডেট আমি দিতে পারি, আজকে ডেট না দিয়েও কিন্তু আমি যেই ডেটে তাদের বের করতে চাই সেই ডেটটাও বসাতে পারি এখানে। তো আমি আজকে ডেটটা বসাচ্ছি, ধরো 25/5/2025। ঠিক আছে, তো আমি আজকে ডেটটা বসিয়ে দিলাম। আদারওয়াইজ আমরা করতে পারি সমান চিহ্ন দিয়ে লিখবো টুডে, টুডে লিখে ব্র্যাকেট শুরু এবং শেষ। আমি এটাকে তারপর অটোফিল করে দিলাম নিচের দিকে। তোমরা এখানে সমান চিহ্ন দিয়ে টুডে লিখে ব্র্যাকেট শুরু এবং শেষ করলে এখানে চলে আসবে অটোমেটিক্যালি। তো ইয়ার আমি বের করছি, তাহলে ইয়ার বের করার জন্য একদম সিম্পল সূত্র আছে, ডেটেড ইফ লিখে ব্র্যাকেট দেবো, বার্থ ডেট কমা দিয়ে কারেন্ট ডেট কমা দিয়ে কোটেশনের মধ্যে লিখবো আমরা ওয়াই, এন্টার করবো, হয়ে গেল। আর এটা আমি কপি করে নিচ্ছি, তোমরাও কপি করে নিতে পারো বা লিখতে পারো। মান্থের ঘরে একই জিনিসই বসাবো, শুধু যেখানে ওয়াই আছে ওখানে হয়ে যাবে ওয়াই এম, আর ডে এর ঘরে হবে কি এম ডি, সব কিছু একই থাকবে। ডেটেড ইফ লিখে প্রথমে তোমরা ডেট অফ বার্থটা দেবে, তারপর কারেন্ট ডেট দেবে, তারপরে লাস্টে এখানে ডে বের করার জন্য এম ডি, এন্টার করলাম, হয়ে গেল। এটাকে আমি অটোফিল করে দিই। এবারে তোমাদের আমি বলেছিলাম এখানে আমি আজকের ডেট, এই যে ঘরটা আছে কারেন্ট ডেট, যদি এই ঘরটা না দেওয়া থাকে নোটে, তাহলে তোমরা কি করবে? তখন তোমরা এই ডেটেড ইফ ফাংশানে এসে এই D5 এর ঘরে সেল অ্যাড্রেসটা না দিয়ে এখানেই লিখে দেবে টুডে দিয়ে ব্র্যাকেট আর শুরু শেষ করে এন্টার করবে, দিলে এখানেই টুডে মানে আজকের ডেটটা নিয়ে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। এবারে যদি আজকের ডেট নয়, আমি বললাম যে 15/3/2026 কত হবে বয়স, তাহলে এখানে ডেট লিখে ডেট ফাংশন ইউজ করতে হবে। আগেই তোমরা করেছো যে এখানে 15/3/2026 ইউজ করতে চাই, তাহলে শুধু 15/3/2026 লিখে দিলে হবে না, সেটা লেখার জন্য আমাকে ডেট লিখতে হবে, দিয়ে 2026,3,15 দিয়ে ব্র্যাকেট শেষ করব, এন্টার করব। তো এটা হচ্ছে 15/3/2026 ডেট কত হচ্ছে, ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে তোমরা এখানে কারেন্ট ডেটের ঘর থেকে এখানে ক্লিক করে নেবে, যদি এই ঘরটা না থাকে তাহলে তোমরা এখানে ফাংশনের মধ্যে টুডে লিখে ইউজ করবে, যদি টুডে না লিখো অন্য কোনো ডেট বলা থাকে তাহলে সেই ডেটটা তুমি ডেট ফাংশন ইউজ করে লিখতে পারো। ওকে, চলে আসো, নিচে আছে এলিজিবল ফর ভোট ইয়েস অর নো। তো এখানে একদম সিম্পল, প্রত্যেকের বয়স দেওয়া আছে এখানে, তো সমান চিহ্ন দিয়ে ইফ লিখবো, ব্র্যাকেট দেবো, এজের ঘরে ক্লিক করব, এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 18, মানে যদি 18 থেকে বেশি হয় বা 18 হয় তাহলে ভোট দিতে পারবে, যদি না হয় তাহলে দিতে পারবে না। তাহলে জাস্ট সিম্পল ইফ দিবে, এজের ঘরে সেল অ্যাড্রেসটা দেবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 18 কমা দিয়ে এলিজিবল ফর ভোট কমা দিয়ে নট এলিজিবল ফর ভোট। এবার এন্টার করবো, দেখো এখানে 22 বছর তাহলে এলিজিবল ফর ভোট দেখা আছে। এবার এটাকে আমরা অটোফিল করে দেবো, হয়ে গেল। ওকে।